আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু মাগফিরাতু জান্নাতু। কেমন আছেন? কষ্টময় জীবন হৃদয় বাসার সদর দক্ষিণ লালমাই থেকে আমার এই ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে আমার মনের গভীরতা থেকে ভালোবাসা, আদর, স্নেহ, মমতা। আছি সবাই অনেক ভালো আছি। আজকে শুক্রবার, আজকে বাড়িতে আছি, এখন বর্তমান আছি দেশে। আজকে বাসায় আছি, তাই আমি কিছু টপিক নিয়ে আসছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এতে হচ্ছে আমাদের গ্রাম, আমাদের গ্রামের অঞ্চলের গ্রাম সাইড দেখেছেন। সকাল ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ি নাই, আজকে কোরআন তেলাওয়াত করব, জুমার দিন, তাই খাওয়া দাওয়া করব। এগুলো আমাদের গ্রাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। সে টমেটো আপনাদের ছাদের মাধ্যমে টমেটো লাগাতে পারবেন। দেখেছেন এত সুন্দর টমেটো। দেখেন টমেটো। আপনারা সবাই ভালো আছেন? কে কোথা থেকে দেখেছেন আমার ভিডিওগুলা? এই দেখেছেন টমেটো অনেক বড় বড় হয়েছে। এই দেখেছেন সবাইকে আমার মনের গভীরতা থেকে অনেক ভালোবাসা, আদর, স্নেহ, মমতা। মন থেকে দোয়া করি সবাই এগিয়ে আসেন। আজকে আমি কিছু কথাবার্তা বলতে চাই আপনাদের মাঝে। সবার সাথে আছি, কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, কারোর প্রতি কোনো কষ্ট নাই, কারোর প্রতি কোনো হিংসা নাই, অহংকার নাই। সবাই সবার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জীবনে কিছু করতে হলে মানুষের সাথে একসাথে এগিয়ে চলতে হবে, একা কোনো কিছু করা যায় না। আমার সাথে এখন অনেকেই আছেন যাদের জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাও আজকে বাইন খেতে আসলাম, উনি পাতা টাতা কেটে নিয়েছেন। ভাই আজকে বললো, আজকে তো বাড়িতে আসোস, একটু দেখ বাইন ক্ষেত্রে, টমেটো ক্ষেত্রে কেমন হলো। তো আমি দেখালাম। গত ভিডিও আপনাদেরকে বলেছিলাম, আপনারা হয়তো অনেক কিছু মনে করেন নাই বা খারাপ কিছু মনে করতে পারেন। লাইফে যাই, সবাইকে অনেক সময় দিতে পারি ইনশাল্লাহ। আমি আগে যে যতগুলো টপিক দিয়েছিলাম আপনাদের মাধ্যমে, তা আমার অনেক কথাবার্তা, আচার আচরণে অনেকে কষ্ট পেয়েছেন জানি, তা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি মানসিকভাবে চাপের মুহূর্তে ছিলাম। কখন কি বলছি, কাকে কি বলছি নিজে বলতে পারি নাই, তাই এই জন্য আমি অনেক দুঃখিত। আমি সরি, আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের মাঝে। কি করব বলেন, মানসিক চাপ, সংসারের মাধ্যমে বৃদ্ধ মা অসুস্থ আছেন, আমার বড় ভাই অসুস্থ আছেন, আমার বড় ভাইয়ের ওয়াইফ তিনিও অসুস্থ। অনেক ভেজাল মাধ্যমে ভিডিও বানাতে বা কথাবার্তা বলতে পারি না, সারাদিন কাজ করতে হয়, কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যেমন আজকে শুক্রবার, গরিবের হজের দিন, পবিত্র জুমার দিন। তাই আপনাদেরকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সবার মাঝে তুলে ধরবেন। আমার কথাবার্তা বা আচার আচরণে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর তরফ থেকে আমাকে ক্ষমা করবেন। আমি আছি আপনাদের মধ্যে সব সময়, আপনাদের পাশে আছি। আপনারা এগিয়ে যান। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন।
তো আপনাদের ভিডিও এখান থেকে যে অনেকেই আছেন বলতেছেন যে আমি আপনার ভিডিও দেখি না, এখন আমি আমার ভিডিওর মাধ্যমে যারা লাইক করে কমেন্ট করে আমি তাদের ভিডিওর মাধ্যমে যাই, তাদের চ্যানেলে যাই, গিয়ে তাদের ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আর কেউ আপনাকে বন্ধু করলে বা আপনি আমার চ্যানেলে আসছেন 2 দিন পরে 3 দিন পরে ব্যাক পাবেন, কারণ ওনকার দিনের পর দিন বন্ধু কেটে নিয়ে যাচ্ছে। তো কেউ মনে কিছু নেবেন না, আমি অনেক ধৈর্য ধরে আছি আপনাদের মাঝে, আপনাদের দেখাগুলা, এই কারণে আমি অনেক কিছু বলতে পারি না, তাই মাঝে মাঝে অনেক রাগ আসে, নিজেকে রাগ কন্ট্রোল করতে হয়। তারপরেও কি করব বলেন, আপনাদের মাধ্যমেও আমি অনেক কিছু করতে পারি না, তাই আপনাদের কাছে আমি অনেক ঋণী। আমার কাছে তো কিছু না, আমার কাছে কিছু না বলতে আমি ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট এখনও বানাইতে পারি নাই। আমার লগের মানুষ অনেক কিছু বানিয়ে ফেলছে, আমাকে সহযোগিতা করার কোনো মানুষ নাই। অনেক বাইরা বলতেছেন মোবাইলের মাধ্যমে দেখেন, এটার মধ্যে যান, ওটার মধ্যে যান, এটা করলে এটা হবে, এটা করলে ওইটা হবে। ওই জিনিসটাও আমি জানি না, কি করব বলেন। মাঝে মাঝে রাগ আসে যে চ্যানেল করব না, কোনো ভিডিও টপিক দিব না। তবে একজন মানুষ আছেন যা প্রকাশ করার মতো না, রক্তের কোনো সম্পর্ক নাই। এখন আপনাদের মাঝে আমি আপনাদের মাঝে একজন নতুন মানুষ হয়ে গেলাম। আগে ভাবতাম আমি একাই, আসলে একা না। এখন দেখতেছি যে আমার পিছনে অনেক ভাই আছে, ভাইয়ের আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, আপু আছে, আন্টি আছে, অনেক সহযোগিতা করেন। অনেকে আমার ভিডিও দেখেন, ফুল ভিডিও দেখে কমেন্ট করেন, লাইক করেন, এতে আমি অনেক আনন্দিত, খুশি। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না, এরপরও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। আমার এখানে কোনো ওয়াইফাই বা লাইন টাইন কোনো কিছু নাই, তাই আমি কিছু করতে পারতাছি না। এই জন্যেই আমার প্রতি কেউ রাগ করবেন না। আমি যতটুকু সময় পাই মোবাইল এমবি করে আপনাদের চ্যানেলে যাই, আপনাদের লাইফে যাই, যে ওরা যতক্ষণ সময় মন চায় এতক্ষণ আমি সময় দেই। এতে আপনারা কেউ রাগ হবেন না, কেউ গোসা হবেন না, কেউ কারো প্রতি হিংসা অহংকার সৃষ্টি করবেন না। যে যতটুক পারেন এতটুক দেখবেন। তবে একটা অনুরোধ, 3 থেকে 4 মিনিট ভিডিও দেখেন। 10 মিনিটের ভিডিও যদি আপনি 5 মিনিট দেখেন, এটা কখনো স্প্যাম হবে না, এটা কখনো স্প্যাম হবে না, এটা আর অনেক ভালো হবে। তাই এই জন্য আপনাদেরকে বলছি। আর অনেকে লাইভ করেন, সমস্যা নাই, লাইভের মধ্যে যতজনে যান, যার লাইভে যান ম্যাক্সিমাম 10 মিনিট তার লাইভটার মধ্যে থাকবেন। 10 মিনিট থাকলে দেখা যাচ্ছে হ্যাঁ 10 মিনিটে অনেক কিছুটা ওয়াচ টাইম আসে। আর অনেকে যান লাইভের মাধ্যমে 10 মিনিট না থাকে, 5 মিনিট থাকেন না, 3 মিনিট থেকে না বলে এসে পড়েন। আসলে এটা ঠিক না, তো লাইভে যান কেন? তো অনেকে আমার কথা রাগ করেন। তো আপনি 1 বার 2 বার 3 বার সালাম দিয়েছেন, হয়তো সালাম লয় নাই, হয়তো শুনতে পারে নাই, বিজি ছিল, তাই এই জন্য রাগ করে আসবেন না। আপনার দায়িত্ব আপনি পালন করবেন, সে উত্তর দেখ না দেখ এটা সের ব্যর্থতা। আপনি তো বলেছেন আপনার সাথে আর একজন দেখেছে, উনি তো বলতে পারতেছে যে লাইক করছেন, কমেন্ট করছেন বা সালাম দিয়েছেন, তাই আমি এই জন্য বলছি। তো এতে নিয়ে কোনো রাগ অভিমান নাই। এখন আমি আপনাদের মাঝে আছি, থাকবো, বাকি যে সময়টুকু আছে ওই সময়টুকুর মাধ্যমে আমি অনেক কিছু করতে চাই। ওখানে আপুরা আছে, আন্টিরা আছে, দূর দূর দূরান্তের থেকে, প্রান্তের থেকে দেখছেন, সবাইকে আমি বলছি মনোযোগ দিয়ে আসেন, একত্রিত হয়ে। আমি যদি আপনাকে 1 ঘন্টা সময় দিই, আপনি 1 ঘন্টার ভিতরে আপনি অনেক ভিডিও দেখতে পারেন। যারা বড় বড় ইউটিউবার, যারা 3000 4000 5000 সাবস্ক্রাইবার আছে, তারা হয়তো দেখেন। আমি 1 ঘন্টা সময় দিলে আপনি 1 ঘন্টার ভিতরে যদি আমার পুরো প্লেলিস্ট দেখতে পারেন, পুরো আইডি, পুরো ভিডিও দেখতে পারেন, তাতে সমস্যা কি? এখানে
আমি তো কোনো সমস্যাই দেখতে পাইতেছি না। তো আমি আপনাদেরকে বলছি, আমার কথা রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না। একটা মানুষ যদি আপনারা আধা ঘন্টা সময় দেয়, আপনি দিয়ে 10 মিনিট দেখেন না, একটা ভিডিও দেখে কমেন্ট করে চলে আসেন, তাহলে কি বোঝা যায়? তো তার প্রতি তার ভিতরে কষ্ট জন্ম হয়, তার ভিতরে রাগ আসে। তো এই জন্য দ্বিতীয়বার তার লাইফে যায় না। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন লাইফ থেকে, মানুষের মনে কষ্ট যায়। আমি যদি আপনার 1 ঘন্টা সময় দিই, আপনি 1 ঘন্টার ভিতরে আমার চ্যানেলের মধ্যে আসে আপনি আমার 10টা ভিডিও দেখতে পারেন, কিন্তু আপনি দেন না। তো এটা তো আপনি আমার কাছে ঋণী থাকেন, দায়বদ্ধ থাকেন, কারণ এটার খেসারত আপনি আজকে না হয় একদিন না একদিন দিতে হবে। কারোর ছাড়া কেউ চলতে পারে না ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনি যতই না আসেন, যতই আমার ভিডিও না দেখেন, এটার খেসারত আপনার আল্লাহর কাছে দিতে হবে, আজ বা কাল। তো আমি কারোর ছাড়া চলতে পারবো না, এই জন্য আমার ভিতরে কোনো হিংসা নাই, কোনো রাগ নাই। আমি যা বলি তার সামনে বলি, তার কোনো পিছনে আমি সমালোচনা করি না। যে আমার সামনে আছে তার লগে আমি কথা বলি, যে আমার পিছনে নাই, সে আমার সাথে কাছে নাই, আমি তার লগে নিয়ে রাগ করবো কেন? এটাই মানুষের আসলে যে পরিচয়। ইসলাম ধর্মের প্রথম পরিচয় হলো যার সাথে কথা বলো তার সামনাসামনি বলো, তার প্রতি কোনো রাগ অভিমান কোনো কিছু নিয়ে কথা বলতে নাই, কারণ সে আপনার নেই। আসেন আরেকজনের প্রতি এগিয়ে, কারো হিংসা রাগ অভিমান নাই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্টময় জীবন। আমার নাম হৃদয়, কুমিল্লা সদর দক্ষিণ লালমাই থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু জান্নাত।